সিটিং बेलागा आफुलायो ओके एकदम ई दफा हामनानै दफा फियनानै किचा मेडिया बुस्थांगो संगै सिनि पार्टी आइडेन्टिटी তিনি পার্টি আইপিএফ তিনি বেডেক অর্থাৎ ছাত্র সংগঠন আতিশা ও আতিশা পার্টি আইপিএফ টি খাইন বা ইউথ আইপিএফ টি খাইন দিন সাথে কঠোর একটা সংগঠন তোমানি কোনো কারণে সংগঠন এক সময় নারকমাইয়া আংহা খাইকোনো যে তোমানি এডজাস্টিং যে বাংলা কোনো তংলাইনি তিনি ক্লিক ক্লিক তরি তরি খাইনি তারপর হাউস গ্রুপ তিনি সম্মিলন খাইনা থান দङ তো আবন বাকি তিনি বেলায় পার্টি হইতে সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ তাহলে তিনি সারা ত্রিপুরানি হইতে না যত ডিভিশনে তিনি আর ফাইজাক আর বিশিষ্ট তেইবো খাকা মানি বা তেইবো খাকা হামা জানাবো তিনি ফার্মার যে প্রেসিডেন্ট আহ্লাদ জমাতিয়া ব দীর্ঘ বছর পার্টি আইপিএফ দিব বেডেক আতিশানি প্রেসিডেন্ট আঙ্গি বসামুখাই খামানি ব সাবসা বিনি বিভিন্ন কারণে হয়তো তিনি দল বাইতং লিয়া হাইফোনো তিনি বিনি দল ন তিগি তেইশা তিনি অমাহাই কনফারেন্স বা তেইশা যত বিস্কুট বিনিষ্টি মরি কিন্তু আট পার্টি আইপিএফ তিনি বেডেক আতিশানি তেইশা সামুং খাইনাই বা পার্টি অংখনো খাইছিনাই आंताय अन जगह थारमाने आंनि आबो बुल बुखा मुइन जतन बकायसा मेसेज रेखा जे आई पार्टी आईपीएफ दिन थाने गुबै दङ आगामी दिनाव जे तंसा पार्टी आईपीएफ दिन संग्राम खाय थांनाय आबोनि बागै आं जतन खाका हामा जानांगौ स्पेशली दिनै आर्टिस्टनि जे दिनै प्रेस क्लाब जे प्रग्राम खायना थांमानि जों आसि बर'खौनो हिजाव आसोब्ला स्पेशली प्रतिटी डिभिजननि टिचारजों आरो खायो आरो जागाव नौ प्रब्लेम जोंनि जत कर्मी संगठन स्पेशली छात्र संख्या दिन 80% स्टूडेंट दो जो फ्रंट साइड जोंनि पार्टी सेंट्रल लिकेल लिंक खेफायनाय दङ बाक्सा केमेरा रावबो बा नंनि सोशल मिडिया होइते जे नफुराव छात्र संगठन हिलो बिस्काम डिविजन नेतार सेंट्रल नेतार से आसो मांग दस आमाय कोनो प्रश्न खाइम किन्तु अब बुलके उक्लाबो जे दंनाय माने स्पेशली तिनि अकल लिडार में बरम मारि डिस्कावर का ते बाकी जत दंनाय अब जत छात्र मांग स्पेशल दाबुं नायो जे रानिंग जे स्टूडेंट दंनाय स्टूडेंट बाइनो चुक्तिनि पूर्ण केसा राज्य कमिटी खाबिनान बागै चुक्तिनि जाय दङ पार्टी तरफ থেকে आबुन तिनि मेसेज बेलाय हामबाय সাংবাদিক বন্ধুদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে 28 তারিখ মার্চ 2025 आईपीएफटी एक राजनीतिक आंचलिक राजनीतिक दल 2009 থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএফটির সভাপতি স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে গঠন হয়েছিল তাই আজকে প্রায় 15 বছর 16 বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি মাঝখানে কিছু আমাদের এই আইপিএফটি দলে শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশা এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021 পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন রিসাপল হবে এবং সম্মেলনের মাধ্যমে এবং কিছুক্ষণের আগে আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় আহ্লাদ জমাতিয়া উনি গত 2023 বিধানসভা নির্বাচনে নির্বাচনের সময়ে উনি আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিল কিন্তু আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে শুধু উনি একা নয় ওনার সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল ছেড়েছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে তাই আমরা আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনে রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি
এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা রাজনীতিক আঞ্চলিক রাজনীতিক দল। আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিএফটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে, তাদের ভূমিকায়। সেটাই আমাদের বিশ্বাস। আজকে সারা রাজ্যে প্রায় আমাদের 33টা বিভাগীয় কমিটি রয়েছে আমাদের দলে। এই 33টা বিভাগীয় কমিটি থেকে আমরা দুজন করে আমরা আসার জন্য আমরা নিমন্ত্রণ করেছি, কিন্তু আজকে দেখা গেল প্রায় প্রত্যেকটা বিভাগীয় কমিটি থেকে 8-9 জন 10 জন করে আমাদের যারা স্টুডেন্টরা তারা আমাদের এই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণ করেছে। সবাইকে নিয়ে আজকে একদিনে আমাদের এই কর্মসূচি এবং আলোচনা বৈঠক আছে। আমরা আলোচনার সভাগুলিও আমরা শুরু করব। আমাদের আইপিএফটি দলের মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় উনিও রয়েছেন এবং আমাদের আইপিএফটি সাধারণ সম্পাদক রাজ্য কমিটি আমাদের স্বপন দেববর্মা মহোদয় রয়েছেন এবং আইপিএফটির বিভিন্ন আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই দল আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা আমাদের জনজাতি অংশে এবং আমাদের যে আইডিওলজি সেটাকে নিয়ে আমরা গণতান্ত্রিকভাবে আমরা এগিয়ে যাব, তার জন্য আমাদের আজকে এই কর্মসূচি। ধন্যবাদ।